6 বারের ফিফা দ্য বেস্ট বা ব্যালন ডি'র যাই বলেন না কেন জয়ী উইমেন্স ফুটবলার মার্তা তার ক্যারিয়ারের মেজর টুর্নামেন্টের শেষ ম্যাচে ইউএসের কাছে 1-0 গোলে হেরেছেন এবং হেরে সিলভার নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হয়েছে। আরও একবার ইউএসএ জিতেছে গোল্ড মেডেল এবং এই মার্তা অলিম্পিকে এই নিয়ে 3বার সিলভার মেডেল জিতলেন। 2004-এর এথেন্স অলিম্পিকে তিনি এই ইউএসের কাছেই ফাইনালে হেরেছিলেন, 2008-এর বেইজিং অলিম্পিকে তিনি এই ইউএসের কাছেই ফাইনালে হেরেছিলেন এবং 38 বছর বয়সে আরও একবার ইউএসের কাছে ফাইনালে হেরে তার এবারও গোল্ড জেতা হয়নি। কি ইলাস্ট্রিয়াস ক্যারিয়ার অর্জন তার অনেক হয়ে গেছে, শুধুমাত্র শেষ অর্জনটা একটা টুর্নামেন্ট জেতা, মানে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট জেতা কিংবা অলিম্পিকে গোল্ড জেতা সেটাই হলো না। 3বার রূপা জিতেছেন, ফিফা বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন 6 বার। ইনফ্যাক্ট তার এই যে ফাইনাল পর্যন্ত খেলা হবে সেটাও কিন্তু আসলে মনে হচ্ছিল না। তিনি লাল কার্ড দেখে স্পেনের ম্যাচে কাঁদতে কাঁদতে বিদায় নিলেন। তারপর শেষ পর্যন্ত ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠলো, কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে ফ্রান্স এবং স্পেনকে হারে ফাইনালে উঠলো, কিন্তু শেষ পর্যন্ত আসলে মার্তা বিদায়টা 61 মিনিটে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন হিসেবে তিনি মাঠে নেমেছিলেন এবং ম্যাচ শেষে তিনি কাঁদছিলেন, বলছিলেন যে এই কান্নাটা তার কোনোভাবেই মানে সিলভার জেতার জন্য নয়, গোল্ড জিততে না পারার আক্ষেপে নয়। তিনি কাঁদছেন কারণ তিনি কখনো চিন্তাও করেন এই ব্রাজিল দল এত দূর যাবে এবং এত দূর গেছে, সেখান থেকে তার দল বিদায় নিয়েছে। তিনি গৌরবের কান্না কেঁদেছেন এবং তিনি একটা জিনিস বলে গেছেন যেটা আমাদের জীবনের জন্য আসলে একটা খুবই শিক্ষণীয় ব্যাপার। সেটা তিনি বলেছেন যে সিলভার তিনি এখানে জিতেছেন, গোল্ড জিতেছেন তিনি জীবনে। মার্তা আসলেই ঠিক ততখানি গুরুত্বপূর্ণ ফুটবলে, শুধুমাত্র উইমেন্স ফুটবলে নয়, ফুটবলের ইতিহাসেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.